বা ছোট হরিণ, তুই কত পরিশ্রমিক, কাঠগুলো কত ভারী, তাও তোর কোনো অসুবিধা হচ্ছে না? কি আর বলবো, আমি খুব সাহসী। আরে বাপরে, মাজা ভেঙে গেল, কি কষ্ট হচ্ছে মাইরি। ব্লুল্যান্ড জঙ্গলে সব পশু পাখিরা নিজের নিজের কাজে খুব ব্যস্ত ছিল, কিন্তু ছোট হরিণ চিরকালের মতোই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। ও রামু হাতিকে দেখতে পায় পিঠে অনেক জিনিস নিয়ে হেঁটে যাচ্ছিল। আরে রামু হাতি, তুমি হাতি হয়ে গাধার কাজ করছো কেন? আর এই কাঠগুলো পিঠে করে কোথায় নিয়ে যাচ্ছ? আরে ছোট হরিণ, তুই কি জানিস না, বৃষ্টির দিন তো এসেই গেল। বৃষ্টি আসছে তো কি হলো, একটু আমরাও ভিজে নেব, তাই না? আর তুই কি জানিস না, আজ আমরা গ্রিনল্যান্ড জঙ্গল ঘুরতে যাব যে। ব্যাপারটা ভেজার নয়, আমি যে বৃষ্টির সময় ক্ষতিটা হবে না সেটাই চিন্তা করেছি। আমি বৃষ্টির সময় এমন বাড়ি বানাবো যেটা খুব বৃষ্টি হওয়ার সত্ত্বেও ভাঙবে না আর মজবুত হয়ে থাকবে। কি সব বাজে কথা বলছিস? এই 2 মাস পরে যে বৃষ্টিটা আসবে তার জন্য এত চিন্তা? আরে যখন আসবে দেখা যাবে। তুই এরকম নিশ্চিন্তে থাকতে পারিস, আমি পারি না। আমি চাই না যে বৃষ্টিতে আমার কোনো ক্ষতি হোক। ঘুরতে বেড়াতে তো পরেও যেতে পারবো, কিন্তু কাজের কাজটা আগে করব, তাই না? এটা বলে রামু হাতি এগিয়ে যায়। ফালতু, চলো মিঙ্কু খরগোশকে দেখা করে আসি। তারপর ছোট হরিণ মিঙ্কু খরগোশের বাড়ির দিকে রওনা হয়, কিন্তু মিনকু খরগোশের সঙ্গে রাস্তাতে দেখা হয়। ও দেখে যে মিনকু খরগোশ নিজের হাতে অনেকগুলো গাজর নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছে। আরে মিঙ্কু, কি হয়েছে রে? সকাল সকাল খিদে পেয়েছে নাকি? তোর মনে নেই আজ আমরা ড্রিমল্যান্ড জঙ্গল ঘুরতে যাব? না বন্ধু, খিদে পাচ্ছে না রে। এই খাবারগুলো আমি জমা করার জন্য নিয়ে যাচ্ছি। জমা করার জন্যে? কিন্তু কোথায়? বৃষ্টির দিন আসতে চলেছে বন্ধু, আর যখন বৃষ্টি হবে বাড়ি থেকে বেরোনো মুশকিল হয়ে যাবে। তাই এখন থেকে খাবারটা জমা করে দিচ্ছি, যাতে তখন কোনো সমস্যা না হয় আমার। কি যে হচ্ছে রে সবার, বৃষ্টি নিয়ে এত চিন্তা সবার হচ্ছে। ও রেগে মেগে সেখান থেকে চলে যায়। আর যেই পশুরই কাছে যেত সেই বৃষ্টির জন্য প্রস্তুতি নিচ্ছে দেখতে পেত। শেষমেশ হাঁপিয়ে ও নিজের গুহায় ফিরে আসে। ছাড়ো, আজ ভাগ্যে আমার ঘোড়া লেখা হয়নি। বাদ দাও, ঘোড়া বেড়ানো তো লেগে থাকবে। এবার একটু আমি ঘুম দিয়ে নিই। এটা বলে ও আরাম করে শুয়ে পড়ে। পরের দিন সকালে চোখ খুলে দেখে তো আবারও হাতির কাছে যায়। কি হাতি, কোথায় চললে তুমি? আমি আজও কাঠ আনতে যাচ্ছি, আরো অনেক কাঠ জোগাড় করতে হবে। এটা শুনে হরিণ ভাবে, যদি আমি কাঠ আনার জন্য এর সাহায্য করি, হতে পারে ড্রিমল্যান্ড জঙ্গল ঘুরতে যাওয়ার জন্য এও রাজি হয়ে যাবে। রামু হাতি, এই ভালো কাজে আমি তোমার সাহায্য করতে পারি। আরে বাহ, তুই আমার বাড়ি বানানোর জন্য কাঠ আনতে সাহায্য করবি? হ্যাঁ, চলো, আমি তৈরি। হরিণ হাতির সাথে চলতে লাগে। আর কিছুক্ষণ পর ওরা একসাথে ফিরে আসে। হাতির পিঠে অনেক কাঠ রাখা ছিল, আর ছোট হরিণের পিঠেও কিছু কাঠ রাখা ছিল। বা ছোট হরিণ, তুই কত পরিশ্রমিক, কাঠগুলো কত ভারী, তাও তোর কোনো অসুবিধা হচ্ছে না? কি আর বলবো, আমি খুব সাহসী। আরে বাপরে, মাজা ভেঙে গেল, কি কষ্ট হচ্ছে মাইরি। দুজনে হাতির ঘরে পৌঁছালে হাতি হরিণের পিঠ থেকে কাঠের বুড়ি নামিয়ে নিচে রেখে দেয়। তোকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু। আরে এটা তো আমার কর্তব্য। আচ্ছা শোনো, আমি চাইছিলাম আরও কাঠ আনতে যাই, কিন্তু খরগোশ একটা কাজে আমাকে না ডাক দিয়েছে, তাই এবার আমি আসি। হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বন্ধু, এবার এসো। চললাম। হরিণ তখন সেখান থেকে চলে যায়। বাপ রে বাপ, মাথাটা না খারাপ হয়ে গেছিল যে ওর সাহায্য করতে গেছিলাম। আরেকবার যদি ওইখানে নিয়ে যেত না, আজকেই ভোগে চলে যেতাম আমি। হরিণ খরগোশের কাছে পৌঁছায় তো সেও কোথাও একটা যাচ্ছিল। মিঙ্কু খরগোশ, কি কেমন? দেখ হরিণ, আমি কিন্তু ঘুরতে যেতে পারবো না। খাবার জন্যে অনেক গাজর আমাকে একত্রিত করতে হবে। না না বন্ধু, আমি তো এখানে সাহায্য করতে এসেছি। চলো, আমিও তোমার সাথে গাজর নিতে যাই। খরগোশ এটা শুনে খুশি হয়ে যায়। তারপর দুজনে গাজরের খেতে পৌঁছায়। সেখানে পৌঁছে খরগোশ বলে, ছোট হরিণ, ওইখান থেকে গাজরটা আনো, আমি এখান থেকে আনি। ঠিক আছে। দুজনে মিলে গাজর তোলে। খরগোশ কিছু গাজর হরিণের পিঠে বেঁধে দেয়, আর কিছু গাজর নিজে হাতে নিয়ে নেয়। আরে থাম থাম, তোকে এক্ষুনি মজা দেখাচ্ছি। একটা কৃষক আসে আর হরিণকে দুটো লাঠির বাড়ি মারে। আরে মরে গেলাম রে। আহ তো হরিণ আর খরগোশ এমন দৌড় লাগায় যে সোজা খরগোশের বাড়িতে এসে থামে। ধন্যবাদ বন্ধু, তুই যদি আজকে না থাকতিস না, একটাও গাজর আনতে পারতাম না আমি। কোনো ব্যাপার নয়, এটা তো আমার কর্তব্য ছিল। আচ্ছা হরিণ, তুই নিজের ব্যাপারে কি ভেবেছিস? বৃষ্টি তো আসতে চলেছে, তোর বাড়িটা পাকা আছে তো? বৃষ্টিতে কোনো সমস্যা হবে না তো? খাবার কিন্তু জোগাড় করে রেখে নিস কিন্তু বন্ধু। আমার গুহা অনেক উঁচুতে আছে, ওইখানে জল টল কিছুই ঢুকবে না। আর খাবার ব্যাপার তখনই দেখবো আমি। হ্যাঁ, আমি এত কিছু ভেবে না টেনশন নিতে পারি না। আচ্ছা, কেটে পড়ি এখান থেকে, না হলে কিন্তু আবার মার খাওয়াবে এই বেটা। হরিণ এভাবে বিনা চিন্তায় থাকে। আর 2 মাস পরে বৃষ্টি শুরু হয়ে যায়। জঙ্গলের অনেক জায়গায় জল ভরে যায়, অনেক গাছ নষ্ট হয়, জমিতেও জল ভরে যায়। কিন্তু হরিণ নিজের গুহায় বসে হাসতে লাগে। সবাই টেনশনে আছে, কিন্তু আমি পুরো নিশ্চিন্তে। আমার গুহা অনেক উঁচুতে আছে, জঙ্গলে জল ঢুকে গেলেও আমার গুহাতে একটুও জল ঢুকবে না। তখনই পেছন থেকে কোনো আওয়াজ শুনতে পায়। আরে, এ আবার কি আওয়াজ? ও পেছনে ঘুরে দেখে যে জল ওর গুহায় ঢুকে এসেছে। আরে, এ কি? আমার গুহার ভেতরে তো জল ঢোকেনি, তাহলে ভিতর থেকে এই জল কোত্থেকে এলো রে? এটাও চিন্তা করেই ছিল, সঙ্গে সঙ্গে জলের অনেক স্রোত ওর গুহায় ঢুকে পড়ে। এ বাবারে, আরে পালাও! ও নিজেকে বাঁচানোর জন্য গুহা থেকে দৌড় দেয় বাইরের দিকে। আর সেই জল স্রোতের মতো গুহা থেকে বেরোতে লাগে। ওর গুহা আর গুহা নয়, এখন ঝর্ণা মনে হচ্ছিল, যার ভেতর থেকে জল বেরোচ্ছিল। এ আবার কি হচ্ছে? গুহার ভেতর থেকে জল কি করে আসছে? এবারও ভাবতে ভাবতে সেখান থেকে বেরিয়ে যায়। বৃষ্টির ঠান্ডা ঠান্ডা জল আর হাওয়া ওর শরীর খারাপ করে দিচ্ছিল। ও অনেক পশু পাখিদের দেখে, যারা নিজের নিজের বাসায় আরাম করে বসেছিল, কারণ ওরা বৃষ্টি থেকে বাঁচার উপায় আগের থেকে ঠিক করে রেখেছিল। আমার থাকার জন্যে একটা ঠিকানা খুঁজতেই হবে, না হলে আমার কি যে হবে। ও অনেক পশুর কাছে সাহায্য চাইতে যায়, কিন্তু কেউ ওর সাহায্য করে না। একইভাবে ও খরগোশের কাছে পৌঁছায়। আরে হরিণ, তুই বৃষ্টিকালে কোথায় ঘুরছিস তুই? চিন্তিত তো আমার হওয়ারই ছিল। সবাই আমায় কত বোঝালো যে সব জোগাড় যন্ত্র রাখ, কিন্তু কারুর কথা শুনলাম না। আর এখন দেখো যে আমার গুহায় কত জল ভরে গেছে, খাবার জন্য আমার কাছে কিচ্ছু নেই। সকাল থেকে না খেয়ে না দিয়ে ঘুরে বেড়াচ্ছি। আরে বন্ধু, খাবারের চিন্তা তুই এখন কেন করছিস? আরে আমি আছি তো, তুই আমার কত সাহায্য করেছিস বল, আর আমি তোর এইটুকু সাহায্য করতে পারবো না?
এটা বলে খরগোশ হরিণের সামনে কিছু গাজর এনে রাখে। হরিণের খুব ভালো লাগে আর ও খরগোশকে ধন্যবাদ জানায় আর কিছু গাজর খেয়ে নিজের খিদে মেটায়। তোর গুহাতে জলটা ঢুকলো কি করে? এবার আমি বুঝেই গেছি, এই যে গুহায় যেখানে আমি থাকি ওটা তো অনেক উঁচুতে আছে, কিন্তু ওর যে পিছনে একটা নদী আছে, এত বৃষ্টির কারণে জল বেড়ে গেছে আর তারপর সব গুহার ভেতরে ঢুকে গেছে। সময় থাকতে যদি গুহাটা বন্ধ করে দিতাম তাহলে এটা হতোই না। তখনই সেখানে রামু হাতিও আসে। কোনো ব্যাপার নয় বন্ধু, তুই তো তোর ভুলটা বুঝতে পেরেছিস তাই না? তুই এখন আমার কাছেই থাক। কি বললি? তোর বাড়িতে? হ্যাঁ, তুই আমার বাড়ি বানাতে অনেক সাহায্য করেছিস। আমি কি তোকে এখানে থাকতে বারণ করতে পারি? আয়, থাকবি আয়। এটা শুনে হরিণের চোখে যেন জল চলে আসে। তারপরও হাতির সাথে ওর ঘরেই থাকতে চলে। হাতি কাঠের এক শক্তপোক্ত ঘর বানিয়েছিল, যার ভেতরে ওরা আরাম করে থাকতে পারত। হরিণ একটা শিক্ষা পেয়েছিল, তাই ও সিদ্ধান্ত নেয় পরের বছরের বর্ষা আসার আগে থেকেই ও নিজের খাবার আর থাকার ব্যবস্থা করে নেবে আর অলসতা চিরকালের মতো ত্যাগ করবে।